আমাদের এলাকার মানুষ দু তিন মাস কাজ করে বিক্রি করে, তারপরে এই লটকলের টাকা দিয়ে ওই বছর চলে যায়। 9 মাস থাকলে এই 9 মাস আমরা অন্য কোনো কাজ খুঁজে পাই না। গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত ঘন হয়ে ঝুলে আছে সবুজ হলুদ রঙের এই ফল। গাছে ফলের পরিমাণ এতটাই বেশি যে গাছের ডালপালা দেখারই উপায় নেই। ফল আলাই দিলে অনেক ফল আছে, না গাছের ডাল, কোনো গাছের ডাল দেওয়ার মতো কোনো জায়গা নাই, এত লটকন ধরছে। এখানে গ্রামীণ জীবনের চিরচেনা ছন্দে যুক্ত হয়েছে লটকনের সুমিষ্ট সুবাস। সারা বছর যে ব্যবসা করি আছে, বেশি ব্যবসা করি লটকন দিয়া। এই ফলের মৌসুম মাত্র 2 থেকে 3 মাস, অথচ এই স্বল্প সময়ে ফল বিক্রির অর্থেই সচ্ছলতা আসে শত শত পরিবারের। 3 কোটি টাকার সম্পদ কিনছি আছে। গত বছর 17 লাখ টাকা বেচছি, আশা করা যায় এই বছরও এরকমই। এটি অত্যন্ত সুস্বাদু, মিষ্টি ও রসালো ফল লটকন। বিচি সহ আমি খেয়ে ফেলেছি, পারি না যে ছোলা সহ খেয়ে ফেলাই। এত মিষ্টি, এত সুস্বাদু, এত রস এটার ভিতরে। ঢাকার খুব কাছের জেলা নরসিংদীর শিবপুর ও মরজাল ইউনিয়নের প্রায় সব গ্রাম জুড়ে যত দূর চোখ যায়, বনে বাদারে, বাড়ির উঠানে, ফসলের জমির প্রান্তে, এমনকি ধান ক্ষেতের পাশে সবখানেই দাঁড়িয়ে আছে ফল ভরা লটকন গাছ। লটকন চাষে খরচ খুবই কম, নামমাত্র পরিচর্যায় যথেষ্ট। ধরেন 20,000 টাকা দান বছর কামাই করতাম, তখন আমি 7 লক্ষ টাকা খরচ করিয়া আমি এটা বর্ষি মারি যা বইরা লাগাইছি। এই বছর লইয়া 5 বছর চলে। আমি গত বছর 2,70,000 টাকা বেচছি। তো ধরেন আর 5 বছর গেলে আমি এটাতে 27 লাখ 10 লাখ টাকা আমি বেচতাম। কারণ হইলে আমি যে নিয়ে লাগাইছি 10,000 নেছে, কিন্তু মন দেয় না। 1 মন গোড়া নিলে 10,000 টাকা দেয়। অন্য ফল গাছ যেখানে বয়স বাড়ার সাথে সাথে ফলন কম দেয়, সেখানে লটকন গাছ ঠিক এর উল্টো। এটি বার্ধক্যে যেন আরো প্রস্ফুটিত হয়, আবার বিক্রিতে যে লাভ আসে তা অনেক ফসলকেই পেছনে ফেলে দেয়। তাই দিনে দিনে এই ফলের প্রতি আগ্রহ বাড়ছে। এখন নরসিংদীর অধিকাংশ কৃষকই ঝুঁকছেন লটকন চাষের দিকে। কি করি আমরা 80টা গুড়া আমার গাছ ধরছে না এই পর্যন্ত। 80 গাছ ধরছে না। কত দিবেন ভাই বলুন? 150। হ্যাঁ তুমি না আরে তুই 10 কোশি 90 ধরে নাই। আমাদের অঞ্চলে আসলে সবারই ছোটখাটো বড় লটকনের বাগান রয়েছে। ফলের ব্যবসাটা এটা মোটামুটি লাভজনক এবং অনেক সম্মানজনক ব্যবসা। এই জন্য আমি এটা করে থাকি, এটা থেকে মোটামুটি ভালো বেনিফিট আছে। আগামীর কৃষির আজকের পর্বে দেখবেন দেশি ও জংলি ফল লটকন চাষ করে সফল ও স্বাবলম্বী হওয়ার গল্প। অনেকটা ডুমুরের মতো দেখতে হলুদ রঙের এই ফল প্রত্যন্ত এসব গ্রামের বাসিন্দাদের প্রধান উপার্জনের মাধ্যম। বছরে মাত্র 2 মাস এই ফল বিক্রি হলেও এই 2 মাসের টাকা দিয়েই এই গ্রামের সবাই সচ্ছল। এক সময়ের জংলি এই ফলেই ভাগ্য বদলাচ্ছে চাষিদের। গুড়া কম আছে, মনে করেন 2 থেকে 2.5 লাখ মনে করেন এই বাজার প্রায় 50 থেকে 52 বছর যাবত বাজার চলছে। বছরে মাত্র 3 মাস পরিশ্রম করে 400 থেকে 500টি লটকন গাছ থেকে 25 থেকে 30 লাখ টাকার লটকন বিক্রি করেন অনেক কৃষক। এমনকি যাদের কম গাছ, তাদের ইনকামও লাখ টাকার নিচে নয়। এই এলাকায় এখন লটকলের বিকল্প আর কিছু নাই। লটকল বিক্রি করে এক একজনের সারা বছরের আয় ব্যয় করে এই হিসাব নিকাশ করেছে। বর্তমানে আমাদের এখানে প্রতি বছর প্রায় কয়েক কোটি টাকার লটকল বিক্রি হয়। এই লটকনের উপর নির্ভর করে এই এলাকার মানুষ সারা বছর চলতেছে এবং তাদের জীবিকা নির্বাহ করতেছে অনেক মানুষ। স্থানীয়দের কাছে এই ফল বুগি, গোডা, ডুবি, আঁশফল, লটকাও নামেও পরিচিত। বছর 30 আগে বিশাল আকারের এমন লটকন বাগান নরসিংদীর কোথাও ছিল না বলে জানান স্থানীয় কৃষকেরা। লটকল আগে জঙ্গলে হয়ে থাকতো, অনেকেই জানতো না এই ফল খাওয়া যায় কিনা। এখন থেকে আমরা বাপ দাদার মুখে থেকে শুনেছি এটা প্রায় 100 বছর আগে এই ফল ছিল। তখন হয়তো জঙ্গল 1-2টা ছিল, খুব একটা চাহিদা ছিল না। এখন 20-25 বছর যাবত এই ফলের খুব চাহিদা। এখন এই ফলটা
খুব অর্থকরী ফসল হিসাবে অন্যান্য ফসলের তুলনায় অনেক আয় হয়। এই কারণে এখন সবাই বাগান আকারে এই লটকল চাষ করছে। তো ওই সময় এই জায়গাটা ছিল পুরা জঙ্গল, বাঁশ গাছ আবি যাবি অনেক কিছু, এটার মধ্যে আইসি না আমরা বয়ে দিন হয়ে আইসি না, একবারে জঙ্গল, এর ভিতরে ঢুকুনই গেছে না, এত জঙ্গল আছেন। এইগুলি আমি পরে 2 বছর আগে দিয়ে আমি কাটাইছি। এক সময়ের জংলার অবহেলিত ফল বলে পরিচিত এই লটকন যেন এখন বাংলার আঙুর। কিন্তু এক সময়ের জংলি ফল কিভাবে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে? উঁচু বা মাঝারি উঁচু জমি যেখানে পানি জমে থাকে না লটকন চাষের জন্য, সে ধরনের জমি আদর্শ। হালকা ছায়াযুক্ত স্থান লটকনের জন্য ভালো। সরাসরি প্রখর রোদ গাছের ক্ষতি করতে পারে। দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি লটকন চাষের জন্য সবচেয়ে উপযোগী। চাষের ক্ষেত্রে আমরা সাধারণত এটা লালচে মাটিতে এই লটকল খুব ভালো হয় এবং সুস্বাদু হয়। আমরা গাছ থেকে গাছ দূরত্ব প্রায় 18 থেকে 20 হাত দূরত্বে আমরা রোপণ করে থাকি। সাধারণত অন্যান্য ফসলের তুলনায় আমাদের এই লটকলের উৎপাদন খরচ অনেকটা কম। বছরে আমরা 3 থেকে 4 বার রাসায়নিক সার এবং জৈব সার একবার দিলেই হয়ে থাকে। বর্ষার শুরুতে অর্থাৎ বৈশাখ থেকে আষাঢ় মাস বা ইংরেজি মে থেকে জুলাই চারা লাগানোর উপযুক্ত সময়। ভালো ফলনের জন্য কলমের চারা ব্যবহার করা উত্তম। এখনকার ওই কলম ছাড়া নিয়ে কেউ লাগাইতো না সারা কিনা, এগুলি ধরেন কুড়ি ভাঙ্গে আনতে ইয়ে করছি, কলম দিছি, আবার এদিন কুড়ি মেলছে, এই যে আনতে কুড়িতে ভাঙ্গে দিয়ে আমার বড় হবো, ভাঙ্গে দিয়ে বড় হবো, যখন 5 ফুট 5.5 ফুট হইব, তখন আবার কলম আর ভাঙতাম না, সাইডে ভাঙতাম না, না ভাঙলে এনে থাকবো, ওই জায়গার থেকে লটকন ধরা আরম্ভ করবো। কলমের চারা 2 থেকে 3 বছরের মধ্যে ফল দেয় এবং ফলের গুণগত মান মাতৃ গাছের মতো হয়। বীজের চারা থেকে ফল আসতে 7 থেকে 8 বছর সময় লাগে। তবে সব গাছ থেকে ফল হয় না, শুধুমাত্র স্ত্রী গাছে ধরে সুস্বাদু লটকন। পুরুষ গাছ থাকে ফল শূন্য। একটু সময় সারাই না লাগাইছি, অতটুকু হয়েছে পরে এদিন এই জায়গায় কলম। আরেক গাছ থেকে কুড়িয়ে না, যে গাছের গোড়া ফলন বড় হয় বা লর বড় হয়, লটকন বড় হয়, ওইগুলি আনিয়া এখন আমরা কলম দিয়া বান্ধা পরে কিছুদিন পরে আবার এই বান্ধা খোয়াইলে এটা যাতাবলি কত বড় হয়েছে। প্রতি বছর ফল আসার আগে অর্থাৎ মাঘ মাসে গাছের বয়স ও আকার অনুযায়ী সুষম সার প্রয়োগ করতে হয়। জৈব সার প্রয়োগে লটকনের স্বাদ বাড়ে বলে দাবি কৃষকদের। এই সারগুলো গাছের গোড়া থেকে কিছুটা দূরে বৃত্তাকারে ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। আষাঢ় শ্রাবণে লটকন গাছ থেকে সংগ্রহ করার উপযুক্ত সময়। লটকনের ফুল ও ফল সরাসরি গাছের কাণ্ড এবং মোটা ডাল থেকে বের হয়। এই প্রক্রিয়াকে কলিফ্লোরি বলা হয়। ফলগুলো পাকার আগে সবুজ এবং পাকার পর হলুদ রঙের হয়। লটকন গাছে উঠে হাত দিয়ে সাবধানে ছিঁড়তে হয়। ফলের গায়ে আঘাত লেগে যেন মান নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা হয়। ফলগুলো সাধারণত থোকা সহ সংগ্রহ করা হয়। আস্তে আস্তে পাড়া শুরু করলে তারপরে আমরা বালতি বললে নিচে নামাই আবার বালতি বললে পর্যন্ত গাছ গোড়া থাকার আগ পর্যন্ত আমরা গাছে লটকল ভাঙ্গি। তো গাছে উঠলে আমরা ফির আমরা কিরে ধরে বিভিন্ন জাতের সমস্যা গাছ, পরে আস্তে আস্তে আগাতে গোড়াতে ভাঙ্গা নিচের দিকে আনি, তারপরে গোড়াটি ভাঙ্গা শেষ হোক, তারপরে নিচের থেকে গোড়াটি টুকায়া পরে আবার জাগাত লিয়ে যায়। সংগ্রহের পর ফলগুলোকে আকার ও গুণমান অনুযায়ী বাছাই করা হয়। বড় দাগহীন এবং উজ্জ্বল রঙের ফলের দাম বেশি পাওয়া যায়। বাজারজাত করার জন্য বাঁশের ঝুড়ি ব্যবহার করা সবচেয়ে ভালো। ঝুড়ির ভেতরে কাগজের বা পাতার আস্তরণ দিয়ে ফল সাজালে ফল সহজে নষ্ট হয় না। পাড়ার পরে ধরেন মাপলাম, কোনোটা বড়ি 10 কেজি করে সুন্দর সাজায়া পাতা লাতা লাগায়, আবার কোনোটা 20 কেজি বড়ি, কোনোটা 25 কেজি বড়ি, আবার অর্ডার করলে ধরেন 40 কেজি বড়ি যেইটা যেইভাবে সাজান লাগে এইভাবে সাজায় আমরা সিলাইয়া আমরা জায়গায় পৌঁছাই দিই। সূর্যের আলো ফোটার সাথে সাথে শুরু হয় লটকনের বাজারের কর্মব্যস্ততা। রাস্তার ঠিক পাশেই গড়ে ওঠা অস্থায়ী বাজারে ঝুড়ি ভরে লটকন নিয়ে আসেন স্থানীয় চাষিরা। পাইকারদের হাঁক ডাক আর কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে লটকনের বাজার।
লম্বা সময় লটকন তাজা রাখতে আর্দ্রতা বজায় রাখা গুরুত্বপূর্ণ, তাই ফলগুলো ভেজা কাপড়ে মুড়িয়ে রাখেন অনেকে। লটকনের আকার ও রং দেখে পছন্দ হলে দাম প্রস্তাব করেন পাইকাররা। দামে সন্তুষ্ট হলে লটকন বিক্রি করে দেন কৃষকেরা। লম্বা দূরত্বে ট্রাকে করে ফল পরিবহনের জন্য বিশেষ এক ধরনের জংলি পাতা ব্যবহার করেন পাইকাররা। লটকন পরিবহনের জন্য এই পাতা সবার প্রথম পছন্দ। প্রতি আটি পাতা 10 থেকে 15 টাকা করে বিক্রি হয়। এই পাতাটি আমার লটকন বেচে আমার যেতটুকু লাভ করতেছে, আমি পাতা বেচে এতটুকু লাভ করতেছি। ব্যাপারী যারা তারা লটকন কিনে ব্যাপারী টাকা পাড়া এরা কাছে বেশি। এই পাতাটা আমরা নরম এই বললে মনে করি এই পাতা ডিম লাগে লটকন বেচে, লটকন দিলে এই লটকনটা ভালো থাকে। স্বল্পস্থায়ী এই লটকনের বাজারে আরও বিক্রি হয় লেবু, পেয়ারা, আনারস সহ স্থানীয়ভাবে উৎপাদিত নানা ধরনের ফল। দূর দূরান্ত থেকে আসা পাইকারদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বাজার থেকে সংগ্রহ করা শত শত কেজি লটকন ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান পাইকাররা। বাজারে প্রতিদিন লেনদেন হয় কোটি টাকারও বেশি। গত বছর কিন্তু আমাদের ফলন ভালো হওয়ার কারণে আমাদের যে পরিমাণ বাজার মূল্য ছিল দেখা যাচ্ছে আমাদের এই লটকনের প্রায় বাজার মূল্য দেখা যাচ্ছে প্রায় 200 কোটি ছাড়িয়ে যায়। এবং আমাদের এই লটকনটি কিন্তু আমাদের শিবপুর বা নরসিংদীর লটকন কিন্তু সারা বাংলাদেশে যায়, কারণ আমাদের এখানকার যে গুণগত মান এটার সাথে অন্য জায়গার লটকনের গুণগত মানের বেশ পার্থক্য থাকে। লটকন চাষকে আরও সম্প্রসারিত, রপ্তানি বৃদ্ধি এবং সংরক্ষণ সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছেন বলে জানান শিবপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক। আমাদের দিনকে দিন লটকন একটা লাভজনক ফল হয়, এটা কিন্তু কৃষকরা দেখা যাচ্ছে ঝোপঝাড়, বন জঙ্গল বা অনাবাদি যেসব জমি আছে, পতিত জমি আছে, সেইগুলিকে তারা আবাদের আওতায় এনে লটকনের আবাদটাকে কিন্তু আরও বৃদ্ধি করছে। এক সময় এটা ছিল বন্য ফল, কেউ এই ফল সাধারণত খেত না। ৮০ থেকে ৮৫ বছর আগে হাজি হাকিম নামের এক ব্যক্তি সর্বপ্রথম বন্য এই ফলের চারা নিজের বাড়ির উঠানে রোপণ করেন। তারপর থেকে ধীরে ধীরে এই বন্য ফলই পরিবর্তন করেছে এক জনপদের অর্থনৈতিক অবস্থাকে। ইতিহাসটা মনে করেন এটা কোনো সময় জঙ্গলে হয়েছে, দেখা গেছে 2 কিলো 3 কিলো দূরে দূরে এদরা হয়েছে। আমরা আগে তো এইভাবে আর পড়তাম না, আগে আসিন খাসা আসিন, এই খাসার মাঝে বইরে নিলে ধরেন 500-600 টাকা মন দিছে। এটা দেখা গেছে 600 টাকা মন দিলে 10 টাকা কোনো খরচ নাই। তখন আমরা এটাতে আবার বাড়াইতে ওখানে ধরেন একজনের 800, 900, 1000, 500 এমন রোগের গাছ অনেক মানুষেরই আছে। ছোট এই হলুদ ফল আমাদের মনে করিয়ে দেয় আমাদের মাটিতে সম্ভাবনার কোনো ঘাটতি নেই। ছোট এই হলুদ রঙের ফল আমাদের মনে করিয়ে দেয় দরকার শুধু যত্ন আর নতুন দৃষ্টিভঙ্গির।